মালদ্বীপে আমি আমার ব্যক্তিগত সময় কাটিয়েছি, সেটা আসা উচিত ছিল না। আমি ইলিয়াস সাহেবকে সরিও বলেছি, ভাই আমি সরি, আপনি প্লিজ এই ভিডিওগুলো দিয়েন না। উনি আমাকে বলেছে আপনি যদি সরি বলেন তাহলে আমি ভিডিওগুলো দিব না। তো আমি সরি বলেছি, যেহেতু সে ভিডিও দিবেই, তো ভাই আমি সরি, আপনি ভিডিওগুলো দিয়েন না। যেহেতু আমি এটা লুকিয়ে রেখেছি, তার মানে তো ছিল যে এটা আমি চাই না প্রকাশ্যে আসুক, এই কারণে তো আমি লুকিয়ে রেখেছি। যেহেতু আমাদের সোসাইটির সাথে এই ড্রেসটা যায় না, সেই কারণে আমি লুকিয়ে রেখেছি। এখন যে এটা বাইরে এনেছে, এটা তার রুচি, তার আধিক্যতা, সে এটার ব্যাখ্যা ভালো দিতে পারবে, সে কোন জায়গা থেকে এটা করছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনারা কি শাক দিয়ে মাছ ঢাকছেন না? আপনারা পড়ে আছেন আমার শাড়ি চুরি নিয়ে, আপনারা অপরাধীকে নিয়ে পড়ে নাই, আপনারা আমাকে নিয়ে পড়ে আছেন, যে কারণে আমাদের দেশে কোনো অপরাধের বিচার হয় না। যা আমি আপনাদেরকে বলছি যে আপনারা প্লিজ অপরাধীকে খোঁজেন, যার সাথে অপরাধ হয়েছে তাকে না। আমাকে যে প্রশ্ন করছেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে কি আদৌ ক্যাপাবল কিনা? আমি কি ক্যাপাবল? Am I capable? I am not a capable person right now to answer all questions. Answer. যে অপরাধী তাকে প্রশ্ন করেন, আপনি কেন এই প্রস্তাব করেছেন? আপনি এরকম একটা জায়গায় বিলং করেন, আপনি রাজনীতি করেন, আপনাকে দেখে শেখার কিছু আছে, আপনার থেকে এটা প্রত্যাশা করি। আপনারা তাকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করছেন কেন? আমি একটা ড্রেস পরেছি, এটা আমার অপরাধ হবে কেন? আমি একজনের কথা ধরেই নেন আমি ফাঁস করেছি, আমি যদি ফাঁস করে থাকি সেটা অপরাধ হবে কেন? যে আমাকে এই প্রস্তাবটা দিল সে অপরাধী না কেন? তাকে কেন প্রশ্ন করা হবে না? তাকে কেন প্রশ্ন করছেন না? তার মানে হচ্ছে আপনারা সবাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। একজন ক্রিমিনাল, একজন পারফেক্ট ক্রাইমকে, একটা পারফেক্ট ক্রিমিনালকে আপনারা জাস্ট থামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমাকে প্রশ্ন করে, আমাকে হেনস্থা করে কোনো লাভ নাই। আজকে আমি নীলা ইসরাফিল যদি থেমে যাই, পুরো বাংলাদেশের নারীরা থেমে যাবে, এটা মনে রাখবেন। আমি কথা বলছি, আমি এখনো কথা বলছি। যেদিন আমি কথা বলবো না, সেদিন অন্য কোনো নারীরাও আর কথা বলবে না। আমরাও সবসময় দেখেছি যে আমি চুপ আছি, আমি ঠান্ডা আছি, আমি ঘর থেকে বের হই না। আমি বুঝতে পারছি যে আমার সাথে যা হচ্ছে এটা আমি ডিজার্ভ করি না, তারপরও আমি মুখ বন্ধ করে আছি। অপমান হচ্ছে, অপমান বোধ করছি। এইটা সুযোগ আপনারা নিচ্ছেন কেন? আপনারা কেন নিচ্ছেন ভাই? আপনারাই পারেন অপরাধকে ঢাকতে, আপনারাই পারেন অপরাধকে উন্মোচন করতে, আপনারাই পারেন শাস্তির আওতায় আনতে। আর আপনারাই যদি একটা আই এম নট এ ভিকটিম, আমি কিন্তু ভিকটিম না, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আই এম নট এ ভিকটিম, আমি আবারও বলছি আমি ভিকটিম না। আমার সাথে একটা অপরাধ হয়েছে, আমি সেটার এগেনস্টে দাঁড়িয়েছি, কথা বলেছি, দ্যাটস ইট।